কারণ আমার বাচ্চা অসুস্থ। 7.5 মাসে বাচ্চা কোনোদিনও সুস্থ হয়? 2 কেজি 50 গ্রাম, 2 কেজি 500 গ্রাম হচ্ছে যে নর্মাল, 50 গ্রাম কি সুস্থ হয়? অসুস্থ। তারপর হচ্ছে যে এই ডাক্তারের টেস্ট দিছে ওই সময় করতে, তারা করে নাই, তারা করবে বলে পরের দিন করতে। আপনি টেস্টের কথা যাচ্ছেন, আপনি আপনার সন্তানকে রেখে কেন আসলেন সেটার ব্যাখ্যা তো দিলেন না, সেটার ব্যাখ্যাটা দেবেন। এখন আমি কার কাছে, আমি থাকবো কার কাছে? আপনি কার কাছে থাকবেন? আপনার সন্তান আগে না আপনি নিজে আগে? এটা একটু বলুন। সন্তান তো তাদের কাছেই দিয়েছে। এখন তো আমারও সন্তান, তাদেরও সন্তান। তার বাপ আছে না? তার তো বাপ আছে। এখন তো ওখানে আমার এই কারণে থানায় তাদেরকে ধরায় নিয়ে গেছেন। এর পরবর্তীতে আপনি নাকি তারকে মারধরও করছেন। হ্যাঁ, মেয়ের বাচ্চা নষ্ট করার জন্য আপনারা নাকি একটা পায়তারা চালাইছেন। এই বিষয়টার সত্যতা কি বা এইটার কোনো যৌক্তিকতা আছে? আমি ঈদের দিন তাদের বাস চাইছি যেন আমার বাসায় লোক আসে কিনা। ওরা ঈদের পর্যন্ত 15 দিন মতো আসে বা আমার বাসায় আসে নাই। আর মেয়ের কোনো কাপড় চাপড় দেয় নাই। আমি মেয়ের কাপড় চাপড় আমি নিজে দিয়েছি। তারপর ঈদের পরদিন আমি মেম্বারের কাছে গেছি, এলাকার সদস্য তার কাছে গেছি, দাদা এই ঘটনা, হ্যাঁ জামাই আইয়া আমাদের কাপড় চাপড় সব ছিনিয়ে রাখিয়ে দিচ্ছে, এখন ছিনিয়ে রাখিয়ে দিচ্ছে, আর কাপড় চাপড় দিলে না, আর বাসায়ও গেলে না। তা আমি ডাকিয়া একটু জিজ্ঞেস করেন, জিজ্ঞেস কিছু। তারপরে শাহিন সৈদের ডাকছে, তুমি একটু আলামিনের ডাক কেন? আলামিনের মোবাইল করছে বল, কইতেছে যে আমার সালিশ আমি নিজেই করতে পারি, আমার মেম্বার টেম্বার লাগে না। এই বলার পরে আমি মেম্বার কাছে, মেম্বার সাহেব আপনি দিয়ে এই করি, তাহলে আমি কি করবো? এরপর উঠতে হে কইলে কে একটু বাড়ছাও, আমি এতে বাড়ছাও সম্ভব না, আমি থানায় প্রেয়ার করবো। আমি থানায় প্রেয়ার করছি। থানায় প্রেয়ার কর, আমার তো বাঁচার দরকার আছে। প্রেয়ার করার পর তারা 2 দারোগা চলে গেল যাইয়া ওরে পায় নাই, পাইছে বাপের কইছে তোমরা সন্ধ্যায় উপস্থিত থাকবে। ওরা 30-35 জন থানায় চলে গেছে। থানায় চললে যে আমারে বুঝে বাক্যরি খাইয়া লাই, বাক্যরি খাইয়া লাই। তা এখন ও যদি ঠিক মতো যদি আমার বাসায় আসতো তাহলে তো আমি পুলিশ নিতাম না। ও আমার বাসায় না আমার মাইয়ারে যাতে গালিগালাজ করবে। তারপরে ওই সালিশে হওয়ার পর ওই 3 দিনের মধ্যে তোমরা মাইয়া পোলা মিলিয়ে যাবা হয়নি বলতেছে। ঠিক আছে, 3 দিন গেছে, 4 দিন গেছে, কোনো খবর নাই। এবার 4 দিনের পর আমি স্যার আমার কল দিয়েছে, কি তুমি কই? আমি কইতে স্যার আমি বাসায়, তুমি থানায় আসো। আমি থানায় গেছি। এখন তারা প্রস্তাব দিচ্ছে তোমার মাইয়ের 2 লাখ টাকা দেবে, তুমি তালাক দেবে, আর তুমি কি রাজি? আমি কইছি না, আমি 2 লাখ টাকায় রাজি না, লাগলে ওর নামে কেস দেবো আর জেল খাটাইয়া হেয়ার পর 2 লাখ টাকায় রাজি। এর আগে আমার পক্ষে সম্ভব না। বাচ্চারা কি আসছে, এটা হলে এর আগে মানে ঈদের দিন আগে আমরা একটা গ্যাঞ্জাম করছে, পুলিশ নিয়ে আসছে। পুলিশ নিয়ে আসার পরে আমরা থানায় গেছি, মেম্বারও ছিল। মেম্বার থাকার পরে আমরা বলছে 3 দিনের সময় দিছে। 3 দিনের সময় দেওয়ানে পরে ওনার ওই আলামিনের ওয়াইফ আলামিনের খবর দিছে, আলামিন গেছে। যাওয়ার ফলে আলামিনের ডাইকিয়া আলামিনের শ্বশুর মারছে। তাই কোনো জামাইয়ের গিয়ে কি শ্বশুর হাত দিতে পারে? আলামিনের শ্বশুরে আলামিনের মারছে। মারার পরে ওনরাই এবার হসপিটাল ভর্তি হয়েছে। হসপিটাল ভর্তি হয়ে এই জায়গা থেকে ওনরা ওষুধপাতি খাওয়াই যে কোনোভাবে একটা মানে করে গ্যাঞ্জাম করে ওরা পটুয়ালি নিয়ে গেছে। পটুয়ালিতে ডেলিভারি করবার ওরা পলে আইসে পড়ছে।